ভিউয়ার আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আরও আমি টি শার্টের ডিজাইন দেখাবো। প্রথমে আমি টি শার্টের টাইপোগ্রাফি ডিজাইনটা করব। করার পর তারপর আমি মকআপ ইউজ করব। তো বরাবরের মতো আমি এখানে ক্যানভা প্রো প্রিমিয়াম অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যাম্পলেট দেওয়া আছে। তো এখান থেকে মূলত আপনারা এখানে সার্চে গিয়ে টাইপ করবেন হচ্ছে যে টাইপোগ্রাফি টি শার্ট। এখান থেকে যে কোনো ডিজাইন এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো হিউজ পরিমাণে এখানে ডিজাইন দেওয়া আছে। তো এখান থেকে আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপোগ্রাফি দেওয়া আছে, বিভিন্ন কালারফুল, এখানে মডার্ন, মিনিমালিস্ট টাইপোগ্রাফি। তারপর আমি যে কোনো একটা টাইপোগ্রাফি একটা চুজ করি, ভালো একটা টাইপোগ্রাফি। আমি এই যে মডার্ন যে টাইপোগ্রাফিটা আছে, মডার্ন টাইপোগ্রাফি ডিজাইনটা নিলাম। মডার্ন টাইপোগ্রাফি ডিজাইন, এখানে মডার্ন টাইপোগ্রাফি ডিজাইনটা আমি এখানে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর আমি এখানে চলে আসলাম। আমার এখানে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আগে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেওয়ার পর দেখেন কি অবস্থা, এখানে কালারটা একদম এভাবে হয়ে গেছে। আমি এখান থেকে ডিফল্ট আরো কতগুলো ডিজাইন দেখি কোনটা ইউজ করা যায় মডার্নের মধ্যে। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে এটাকে চুজ করি। এটা দেখতে পাচ্ছেন, এটা। তো আমি এখানে আবার ব্যাকগ্রাউন্ডটাকে আগে ডিলিট করব। ডিলিট করে দেওয়ার পর তারপর এখানে এডিট, উপরে বাম কোণায় এডিট ফটো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি এখানে যে আইকনটি রয়েছে ওই আইকনটাকে কোনো কিছু মডিফাই করা যায় কিনা। এখান থেকে ডিফল্ট ভাবে কতগুলো ডিজাইন এখানে কালার করার জন্য এখানে কতগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা ডিফল্ট একটা ডিজাইন এখানে লুমা নামে একটা অপশন চুজ করলাম। চুজ করার পর এখন লেখার কালারটাকে এখানে, কিন্তু এখানে লেখার কালারটা যেটা আছে ওই কালারটাকেও চেঞ্জ করে দেওয়া যাবে। আমি একটু দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা। আমি এই কালারটাকে চেঞ্জ করলাম। তো এই কালারটাকে চেঞ্জ করার পরে তারপর আমি এখন এখানে ডাউনলোড করব। ব্যাকগ্রাউন্ড দেব না, বরাবর মতো টাইপোগ্রাফিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে নেব না। তো আমি এইটাকে এখন ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এখানে ডাউনলোডে প্রথমে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে পিএনজি দেওয়া থাকবে, ডিফল্টভাবে পিএনজিটা সিলেকশন করা থাকবে। তারপর আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোডটা কিন্তু একদম ইয়েতে দিয়ে দিছে। তো এখানে জিপ ফাইলে দিয়ে দিছে। তো এখন জিপ ফাইলটাকে আমি এখন এক্সট্রাক্ট করব। ডিলিট করে দিয়ে দেবো, এত দরকার নাই। দেখতে পাচ্ছেন আমাকে জিপ ফাইলে দিয়ে দিছে অনেকগুলো। এখানে ডিফল্ট কতগুলো ডিজাইন দিয়ে দিছে। এখানে ব্ল্যাক আর অনেক কিছু দিয়ে দিছে, হোয়াইট, রেড, এগুলো দিয়ে দিছে। তো এখন আমি কি করব, এখান থেকে নতুন একটা ট্যাব খুলবো। ব্রাউজার থেকে ট্যাব ওপেন করার পর এখানে স্মার্ট
mockups.com এ চলে যাব। আমার এখানে ট্যাবে দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম smartmockups.com এ। এখান থেকে আমি smartmockups.com এর হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর আপলোড ইওর ইমেজে ক্লিক করব। তো প্রথমে আমি ডাউনলোড করে করছিলাম, আপলোড করছিলাম, সেটা ডিফল্টভাবে দেওয়া আছে। আমি এখান থেকে আমার প্রথম যেটা আছে এই পিএনজি ফাইলটাকে আপলোড করে দেব এখানে। এখান থেকে তিশাতে ক্লিক করব, আবার করতেছি। এখানে ক্লিক করার পর তারপর এখানে আপলোড ইওর ইমেজ, তারপর এটাকে আপলোড করে দেব এখানে। আপলোড করার পর একটু অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন ডিজাইনটা আমি কোনটা ফ্রি আছে এই ফ্রিটাকে নিয়ে নেব। এই যে দেখেন, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড করব। তারপর আবার ব্যাগে চলে যাব, এই যে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর তারপর আবার আপলোড ইওর ইমেজে ক্লিক করব। এখন আমি এইটাকে আপলোড করব।